আসসালামু আলাইকুম সবাইকে। তো গত পর্বের মাধ্যমে আমরা কিন্তু একটা প্রপার আইডিয়া জেনারেট করেছিলাম যে লেআউট জিনিসটা কি, অথবা একটা এলিমেন্টর বেসড ওয়েবসাইটের মধ্যে লেআউট কিভাবে কাজ করে। এবং লাস্টলি আমরা কিন্তু এইটাও জেনেছিলাম যে এলিমেন্টরের মধ্যে কোন কোন টাইপের লেআউট ইউজ করে আমরা আসলে একটা পেজকে অথবা একটা ওয়েবসাইটকে ডিজাইন করতে পারি। আশা করি আপনারা সবাই সেই ভিডিওটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে কভার করেছিলেন এবং আপনারা অ্যাটলিস্ট এইটুক বুঝেন যে লেআউট জিনিসটা কি এবং এলিমেন্টরের মধ্যে আসলে দুইটা লেআউট রয়েছে এবং দুইটা লেআউটই আমাদেরকে শিখতে হবে। এবং সেই ধারাবাহিকতায় আজকের পর্বে আমরা দেখব সেকশন, ইনার সেকশন, কলাম, এই সমস্ত বিষয় সম্পর্কে আমরা একটা প্রপার নলেজ জেনারেট করব। ওকে, সাপোজ এইটা হচ্ছে আমাদের একটা রেফারেন্স ওয়েবসাইট। তো এই রেফারেন্স ওয়েবসাইটের প্রথমে আমাদের কিন্তু একটা সেকশন রয়েছে, জাস্ট আমি একটা কনসেপ্ট বুঝাচ্ছি। তো এই সেকশনটা নেওয়ার জন্য ফার্স্টে আমাদেরকে এই যে এখানে প্লাস অপশনটাতে ক্লিক করতে হবে। দেখেন নিচে কিন্তু একটা পপ আপ আসছে, অ্যাড নিউ সেকশন। তো এইখানে যখন আমি ক্লিক করলাম সেখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের লেআউট দেখতে পারতেছি, যেটাকে আমরা বক্স বলতে পারি। তো এখানে দেখেন, এখানে একটা বক্স রয়েছে, এখানে দুইটা বক্স রয়েছে, এখানে আবার তিনটা বক্স রয়েছে। এই যে দেখেন, এই যে এখানেও কিন্তু আমরা তিনটা বক্স দেখতে পেয়েছিলাম, তাই না? এই যে এটা হচ্ছে একটা, এটা একটা এবং এইটা একটা। আবার এখানে একসাথে চারটা বক্স রয়েছে। আবার এখানে দুইটা বক্স রয়েছে, বাট প্রথম বক্সের সাইজটা অথবা উইথ হচ্ছে কম এবং দ্বিতীয় বক্সের সাইজ বা উইথ হচ্ছে বেশি। সেম ওয়েতে তার পরবর্তী যে বক্সটা রয়েছে সেটার প্রথমে আবার উইথ হচ্ছে বেশি, তারপরেরটা হচ্ছে কম। সেম ওয়েতে এখানে কিন্তু দেখেন আরও অনেকগুলো স্ট্রাকচার রয়েছে। এই যে এটা হচ্ছে আবার এরকম, এইটা এরকম, এইটা এরকম। এটার মানে হচ্ছে মধ্যেরটা, টোটাল তিনটা বক্স, মধ্যের বক্সের সাইজ অথবা উইথ হচ্ছে বেশি এবং প্রথমটা এবং লাস্টেরটার উইথ হচ্ছে কম। সাপোজ একটা বক্স বা একটা সেকশনের যদি উইথ হয় হচ্ছে 100%, এটা ধরে নিলাম যে প্রথমটার কি বলে, প্রথমটার উইথ হচ্ছে 25%, দ্বিতীয়টার উইথ হচ্ছে 50% এবং তৃতীয়টার উইথ হচ্ছে 25%। এইভাবে আমরা এটাকে ডিফাইন করতে পারি। ওকে, এখানে দেখেন 1 2 3 4 5, পাঁচটা পার্ট নিয়ে একটা বক্স হয়েছে। ওকে, এখানে দেখেন আরেকটা রয়েছে, এখানে দেখেন আরেকটা রয়েছে, এখানে মেবি 6টা। ওকে, তো যাই হোক, এখন আমরা দেখি। তো এলিমেন্টরে যে কোনো একটা সেকশন ক্রিয়েট করার জন্য ফার্স্টে আমরা সাপোজ ধরেন আমরা হচ্ছে এইরকম একটা এই যে এরকম একটা সেকশন নিব। ওকে, তো এখানে জাস্ট আমি এই অ্যাড সেকশন বা অ্যাড স্ট্রাকচার এই অপশনটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখেন এখানে আমরা একটা অপশন পেয়ে যাব। তো এখানে দেখেন 6 ডট একটা আইকন আমরা পাবো। এই যে 1 2 3 4 5টা 6টা আইকন রয়েছে বা 6টা ডট রয়েছে। তো এইখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা একটা নতুন প্যানেল পাবো, যেই প্যানেলের মাধ্যমে আসলে আমরা এই যে স্পেসিফিক সেকশনটা রয়েছে সেটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো। ওকে, তো এখানে আমরা যদি প্লাস অপশনটাতে ক্লিক করি তাহলে আমরা এই স্পেসিফিক সেকশনের মধ্যে উইজেট নিতে পারবো। সো এই উইজেট কিভাবে কাজ করে অলরেডি আপনারা সবাই জানেন। সো উইজেট নিয়ে আমরা আর এক্সপ্লেনেশন করব না। তো এখন আপনি যদি চান যে এই সেকশনটাকে আপনি রাখবেন না, জাস্ট সিম্পলি এখানে ডিলেটের একটা অপশন রয়েছে বা ক্রসের একটা অপশন রয়েছে, জাস্ট সিম্পলি এখানে ক্লিক করবেন, সেই সেকশনটা কিন্তু চলে যাবে বা ডিলেট হয়ে যাবে। ওকে, আমি আবার আনলাম। আবার এখানে দেখেন একটা প্লাস অপশন রয়েছে। আপনি যদি চান যে এই সেকশনের উপরে আপনি আরেকটা সেকশন নেবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আরেকটা সেকশন নিতে পারবেন। সাপোজ আমি এই যে 2 পার্টের একটা সেকশন নিলাম, দেখেন এখানে কিন্তু হয়ে গেছে। আবার আপনি যদি চান যে এইটার উপরে আরেকটা নিতে, জাস্ট প্লাস অপশনটাতে ফার্স্টে ক্লিক করবেন, অথবা এখানে আবার প্লাসে যাওয়ার পর সাপোজ ধরেন আমি এইটা নিলাম, দেখেন এটার উপরে কিন্তু আরেকটা সেকশন হয়ে গেছে। এবং আপনি যদি চান যে এই সেকশনের নিচে আরেকটা সেকশন নেবেন, জাস্ট সিম্পলি এটার প্লাস আইকনটাতে ক্লিক করার কোনো দরকার নাই, জাস্ট নিচে এসে একটা প্লাস আইকন পাবেন, সেখানে মানে গ্লোবাল যে প্লাস আইকনটা, সেখানে ক্লিক করে জাস্ট যেটা লাগবে সেই অপশনটা নিয়ে নেবেন। দেখেন এখন কিন্তু উপরেরটা 1 পার্টের এবং দ্বিতীয়টা 1 2 3 4 পার্টের। ওকে, এখন বুঝি পার্ট মানে কি, বা এলিমেন্টরের ভাষায় এই পার্টগুলোকে কি বলে। সাপোজ ধরেন আমি এখানে একটা 3 পার্টের সেকশন নিলাম। ওকে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। সাপোজ ধরেন আমি প্রত্যেকটা পার্টের মধ্যে একটা ইমেজ নেই। ওকে, সাপোজ এটা একটা ইমেজ, এটাকে ডুপ্লিকেট করলাম, এটাকে আমরা ডুপ্লিকেট করলাম, এখানে টেনে এনে ছেড়ে দিলাম। দেখেন এখানে কিন্তু আরেকটা জিনিস আমরা শিখতে পারলাম যে কোনো কিছু আমরা কিন্তু জাস্ট
টেনে নিয়ে আরেক জায়গায় ছেড়ে দিলেই কিন্তু আমাদের কাজ হয়ে যায়। দেখেন এই যে টেনে এনে এটার নিচে রাখলাম, এটা কিন্তু এটার নিচে এসে গেছে, অথবা এটাকে টেনে আমরা মধ্যের পার্টে নিলাম, আমাদের কিন্তু মধ্যের পার্টে হয়ে গেছে। ওকে, তো এখন বুঝি যে পার্টগুলোকে আসলে এলিমেন্টরের ভাষায় কি বলে থাকে। তো আমরা তো বুঝলাম সেকশন মানে কি। সেকশন মানে হচ্ছে এইটা, যেটার মধ্যে বিভিন্ন ধরনের এলিমেন্ট বা বিভিন্ন ধরনের পার্ট আমরা রাখতে পারি। তো পার্টকে বোঝার জন্য আমাদের এইখানে ক্লিক করতে হবে যে এটা হচ্ছে একটা পার্ট, এইটা হচ্ছে একটা পার্ট, এইটা হচ্ছে একটা পার্ট, এবং এলিমেন্টরের ভাষায় এই সমস্ত পার্টগুলোকে বলা হয় হচ্ছে কলাম। আরেকবার বলি, এটা হচ্ছে সেকশন, যেই সেকশনের আন্ডারে আমাদের বিভিন্ন ধরনের পার্ট থাকবে এবং বিভিন্ন ধরনের কলাম থাকবে, এবং সেই সমস্ত কলামগুলোর মাধ্যমে বা কলামগুলোর মধ্যে আমাদের কিন্তু সেই এলিমেন্টগুলো থাকবে। সো একটা সেকশনের মধ্যে অনেকগুলো পার্ট বা অনেকগুলো কলাম থাকতে পারে, অথবা একটাও থাকতে পারে। যেমন এটার মধ্যে হচ্ছে একটা পার্ট বা একটা কলাম আমরা বলতে পারি, আবার এটার মধ্যে হচ্ছে তিনটা পার্ট বা তিনটা কলাম আমরা বলতে পারি। আবার দেখেন এই সেকশনটার মধ্যে এমন একটা পার্ট আছে যেটার মধ্যে কলাম আছে একটা, বাট এর পরবর্তী যে অপশনটা রয়েছে সেটার মধ্যে আবার পার্ট আছে বা কলাম আছে চারটা। তো এইভাবেও কিন্তু আমরা লেআউট করতে পারি। ওকে, তো এখন আমরা বুঝি ওয়ান বাই ওয়ান। তো আমরা বুঝলাম সেকশন মানে কি এবং কলাম মানে কি। এখন আমরা যদি একটা সেকশন নেই যেটার মধ্যে একটা পার্ট আছে, তার মানে হচ্ছে আমরা যদি বাংলায় বলি এটা হচ্ছে একটা সেকশন এবং এটার কলাম হচ্ছে একটা। তো এখন দেখি আমাদের কাস্টমাইজের মধ্যে কি কি অপশন রয়েছে। আমরা যদি 6 ডট আইকনটাতে ক্লিক করি আমরা তো প্যানেল পেয়ে যাব, তাই না? তো এখানে কন্টেন্ট উইথ অপশন রয়েছে, বক্স দেওয়া আছে বাই ডিফল্ট, এবং আরেকটা অপশন রয়েছে ফুল উইথ। তো আমরা ফার্স্টে আগে বুঝি যে বক্স কি এবং ফুল উইথ মানে কি। ওকে, সাপোজ আমরা এখান থেকে একটা কি বলে টেক্সট এডিটর নিলাম। ওকে, নেওয়ার পরে এটাকে আমরা অনেক বেশি কপি করি, সাপোজ পেস্ট, তারপর হচ্ছে পেস্ট, পুরোটাকে কপি করে আবার পেস্ট করলাম যাতে কন্টেন্টটা অনেক বেশি বড় হয়ে যায়। ওকে, তো আমরা কিন্তু এখানে একটা বড় একটা কন্টেন্ট নিলাম। তো কন্টেন্ট উইথ মানে আমরা যেই স্পেসিফিক সেকশনটা নিয়েছি সেটার যে কন্টেন্ট রয়েছে সেটার উইথ কতটুকু হবে। তো এখানে বাই ডিফল্ট বক্স দেওয়া আছে, তো বক্সের জন্য আমাদের আলাদা একটা পিক্সেল সেট আপ করতে হয়, যেটা আমরা গ্লোবাল সিটিংসে দেখে নেব পরবর্তীতে। মানে এই কন্টেইনারের ক্লাসগুলো শেষ হলে তখন আমরা দেখবো যে গ্লোবাল কিট মানে কি, যেখান থেকে আমরা পুরো ওয়েবসাইটের ডিজাইনকে কন্ট্রোল করতে পারি। ওকে, তো সাপোজ ধরেন সেখানে আমি আপাতত ধরে রাখলাম যে বক্স নামে একটা এলিমেন্ট রয়েছে, সেখানে আমাদের 1200 পিক্সেল সেট আপ করা হয়েছে আমাদের ওয়েবসাইটের উইথ হিসাবে। ওকে, তো কন্টেন্ট উইথ যখন বক্স, তার মানে হচ্ছে আমরা যে স্পেসিফিক উইথটা দিয়েছিলাম সেই স্পেসিফিক উইথটার মধ্যে কিন্তু আমাদের কন্টেন্টটা এখানে শো করতেছে। ওকে, তো দেখেন এইটা হচ্ছে আমার পুরো ওয়েবসাইটের পেজ, এই যে এই পুরোটা। তো এইটা আমার হচ্ছে বর্তমানে আমি ভিজিট করতেছি বা কাজ করতেছি 24 ইঞ্চের একটা মনিটরে। সো এটা কিন্তু অনেক বড় হতে পারে, 28 পিক্সেলের হতে পারে বা 52 পিক্সেলের হতে পারে, 52 ইঞ্চির হতে পারে, অথবা আরও ছোটও হতে পারে, 18 বা 22 ইঞ্চেরও কিন্তু হতে পারে, তাই না? তো বক্স মানে হচ্ছে আমার আমি যেই ডিভাইসে দেখবো সেটার উইথ যত বড়ই হোক না কেন, আমরা যে স্পেসিফিক সাইজ দিয়েছিলাম সেই সাইজের মধ্যে কিন্তু আমাদের কন্টেন্টটা শো করবে। সো এর বাইরে কিন্তু যাবে না। আর এখানে আরেকটা অপশন রয়েছে, আমরা যদি ফুল উইথ অপশনটাতে ক্লিক করি, এর মানে হচ্ছে আমাদের এখানে কোনো বক্স সিস্টেম নাই, অথবা আমরা কোনো কিছু ডিফাইন করে দেই নাই যে আমাদের যে কন্টেন্টটা রয়েছে সেটা 1200 অথবা 1300 বা 1000 পিক্সেলের মধ্যে সীমাবদ্ধ থাকবে। সো ফুল উইথ মানে হচ্ছে আমাদের স্ক্রিন যত বড়, হোয়াট এভার সেটা 22 ইঞ্চের হোক, 18 ইঞ্চের হোক, 28 ইঞ্চের হোক, 24 ইঞ্চের হোক, অথবা 50 প্লাসই হোক না কেন, আমাদের যে কন্টেন্টটা রয়েছে সেটা কিন্তু পুরো স্ক্রিন বরাবর শো করবে। এটাকে আমরা বলতে পারি ফুল উইথ। এই যে দেখেন এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমরা যেই সাইজেই যাই না কেন, সাপোজ আমি এখান থেকে কত, আমি এখান থেকে 4000 নেই, 4000 পিক্সেল। ওকে, 400 হয়ে গেছে, আমি 4000 পিক্সেল নিলাম। তো দেখেন এটা একটা বড় ডিভাইস, তাই না? তো বড় ডিভাইসের মধ্যেও আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু একদম প্রত্যেকটা ডিভাইসের জন্য সমানভাবে শো করতেছে। মানে স্ক্রিন যত বড় ছোট হোক না কেন আমাদের যে ইমেজটা সেটা কিন্তু দেখা যাচ্ছে। আবার আমরা যদি একটু স্ক্রল ডাউন করি, এই যে নিচে যে আমাদের কন্টেন্টটা ছিল সেটা কিন্তু আবার সেই 1200 বা 1100 যেই স্পেসিফিক সাইজটা আমরা দিয়েছিলাম সেটার মধ্যেই শো করতেছে। বাট আমরা যদি এখানে এদিকে যাই, দেখেন এটা কিন্তু পুরাটা ফাঁকা। আবার আমরা যদি এদিকে যাই, এটা কিন্তু পুরাটা ফাঁকা। তো উপরেরটাকে বলা হয় হচ্ছে ফুল উইথ এবং নিচেরটাকে বলা হয় হচ্ছে বক্স। আই হোপ আপনারা ক্লিয়ার, এবং আমি
এইটুকু ইনশিওর করতে পারবো যে এত ভালো করে আসলে আর কেউ বোঝাতে পারবে না। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে বক্স মানে কি এবং ফুল উইথ মানে কি। ওকে, আমি কিন্তু এক্সাম্পল দিয়েই বলতেছি। তো আপাতত আমার কন্টেন্ট উইথ বক্স দিয়ে রাখলাম। এখানে আমরা কিন্তু উইথের জন্য স্পেসিফিক সাইজও আমরা ডিফাইন করতে পারবো। যদি সাইজ ডিফাইন না করি এর মানে হচ্ছে আমরা গ্লোবাল কিটে বা গ্লোবাল স্টাইলের মধ্যে যে সাইজটা দিয়ে রাখছিলাম সেই সাইজ বরাবরই নিবে। বাট আমরা চাইলে কিন্তু স্পেসিফিক সাইজ দিতে পারি। সাপোজ আমি এখানে করলাম 1200 পিক্সেল, তাহলে কিন্তু এই যেটা কিন্তু 1200 পিক্সেলের বেশি শো করবে না, হোয়াট এভার আমার সাইজ যত বড় বা ছোট হোক না কেন। ওকে, তো বাই ডিফল্ট যেটা আছে সেটা থাকুক। এরপর আরেকটা অপশন রয়েছে কলাম গ্যাপস। তো কলাম গ্যাপস মানে কি এটা বোঝানোর জন্য আমি আপনাকে দুইটা কলাম সম্বন্ধ একটা সেকশন নিলাম। নেওয়ার পর আমি এখানে একটা ইমেজ নেই, সাপোজ এটা নিলাম এবং এটাকে ডুপ্লিকেট করে আরেকটা নিলাম। ওকে, সাপোজ এইটা নিলাম। এটা হচ্ছে আমাদের সেকশন এবং এগুলোকে আমরা কলাম বলি। এগুলো কিন্তু আমরা অলরেডি জানি। এবং কন্টেন্ট উইথ কি, উইথ কিভাবে সেট আপ করবো এগুলোও কিন্তু আমরা জানি। এখন আমরা বুঝি কলাম গ্যাপস কাকে বলে। এই যে সেকশন বা এই যে কলাম, এই কলামের মধ্যে দেখেন একটা বাই ডিফল্ট গ্যাপ রয়েছে। আমরা যদি একটু জুম করি, সাপোজ আমি আপনাকে দেখাই, এই যে দেখেন এটাকে আমরা যদি কলাম বলি, এই কলামের মধ্যে কিন্তু একটু গ্যাপ আছে। এই যে এটা একটা গ্যাপ, এটা একটা গ্যাপ, এটাও একটা গ্যাপ এবং এটাও একটা গ্যাপ। তো বাই ডিফল্ট যখন আমরা কলাম সেট আপ করি আমাদের সেকশনের মধ্যে, তখন বাই ডিফল্ট 15 পিক্সেলের মতো একটা গ্যাপ এলিমেন্টর থেকে কিন্তু দিয়ে দেয়। ওকে, তো এখানে কিন্তু ডিফল্ট মানে হচ্ছে গ্যাপটা থাকবে। আমরা যদি নো গ্যাপ অপশনটাতে ক্লিক করি, দেখেন এটা কিন্তু কোনো গ্যাপ এখন নাই। আমরা আগে কিছুক্ষণ আগে যখন জুম করে দেখালাম তখন যে গ্যাপটা আমরা দেখতে পেয়েছিলাম কলামের মধ্যে, যে কন্টেন্টগুলো ছিল সেটার মধ্যে, আমরা কিন্তু এখন কোনো গ্যাপ দেখতে পারতেছি না। এখানে আরও অপশন রয়েছে ন্যারো। ন্যারো মানে হচ্ছে উপরে নিচে ডানে বামে, ডানে বামে এই যে দেখেন এখানে কিন্তু আবার এইভাবে শো করতেছে, মানে হচ্ছে স্পেস শো করতেছে। ওকে, আমরা যদি এক্সটেন্ড দেই দেখেন এটা কিন্তু আরো বাইরে যাবে, মানে হচ্ছে আমাদের যে স্পেসটা আগে ছিল সেটা কিন্তু আর একটু বৃদ্ধি পেয়েছে। আমরা যদি ডিফল্টে যাই দেখেন এটা কিন্তু একটু ছোট, আবার আমরা যদি এক্সটেন্ডে দেই এটা কিন্তু আর একটু বেড়ে যাবে। আবার আমরা যদি ওয়াইডে দেই এটা আর একটু বেড়ে যাবে। ওকে, আমরা যদি এখানে ওয়াইডারে দেই এটা দেখেন আরো বেড়ে গেছে। সো একটা কলামের মধ্যে আপনি যদি স্পেস নিতে চান আপনি কিন্তু এইভাবে ডিফাইন করে দিতে পারবেন, অথবা আমি যদি কাস্টম অপশনটাতে যাই তাহলে আমি ডিফাইন করে দিতে পারবো যে আসলে আমার কত পিক্সেল গ্যাপ এই কলামগুলোর মধ্যে লাগবে। সো বাই ডিফল্ট আমি এখানে ডিফল্ট রাখি যাতে করে আমি 15 পিক্সেল গ্যাপটা পাই, অথবা যেটা দেওয়া আছে 10 বা 15 পিক্সেল সেটা পাই, অথবা নো গ্যাপ, আমাদের মাঝে মাঝে নো গ্যাপ দেওয়ারও দরকার হয়। ওকে, সাপোজ ধরেন এই যে এটা আমরা এটাকে কেটে দেই, এটা একটা ওয়েবসাইট তাই না। তো এই যে এটাও তো আমরা একটা সেকশন নিয়েছিলাম, এটার মধ্যে একটা কলামও রয়েছে, এই কলামের মধ্যে হচ্ছে আমরা স্লাইডার নিয়েছি বা যাই নিয়েছি তাই না। তো এখন আমাদের যদি সেখানে একটা গ্যাপ থাকতো তাহলে কিন্তু আমাদের এই যে এখানে একটা গ্যাপ শো করতো, মানে হচ্ছে আমাদের যে বর্ডারটা রয়েছে সেই 4-5 বরাবর এখানে কিন্তু একটা গ্যাপ থাকতো। বাট আমরা কিন্তু নো গ্যাপ দিয়েছি, এর জন্য কিন্তু আমাদের এখানে কোনো গ্যাপ নাই। ওকে ওকে, তারপর আমাদের এখানে আরেকটা অপশন রয়েছে হাইট। এটা আমরা বুঝি এটা আসলে কিভাবে কাজ করে। সাপোজ আমি একটা সেকশন নিলাম, এটার কলাম গ্যাপস কি আপনারা জানেন, আমি কলাম গ্যাপস নো গ্যাপ করলাম। হাইট, হাইট ডিফল্ট দেওয়া আছে, মানে হচ্ছে আমি যতটুকু কন্টেন্ট নিব ততটুকু হাইট নিবে। সাপোজ ধরেন আমি এখানে একটা হেডিং নিলাম, এই হেডিংয়ের যতটুকু হাইট ততটুকু হাইটই নিবে। বাট আমরা চাইলে কিন্তু হাইটটাকে ডিফাইন করে দিতে পারি। সাপোজ এখানে দেখেন এখানে কন্টেন্ট মাত্র এইটুক, বাট হাইট দেখেন কতটুক, হাইট হচ্ছে এই যে এতটুক, এই পুরাটাকে হাইট বলতে পারি আমরা, এই যে এতটুকু হাইট। তো হাইট কিন্তু আমরা আমাদের সেকশনের জন্য ডিফাইন করে দিতে পারি। সাপোজ আমি এখানে আসলাম, হাইট অপশনটাতে গিয়ে ফিট টু স্ক্রিন দিলাম। ফিট টু স্ক্রিন মানে হচ্ছে এটা তো আমার স্ক্রিন তাই না। তো এই স্ক্রিনের মধ্যে আমাদের যে প্রথম সেকশনটা যেটার মধ্যে আমরা ফুল ফিট টু স্ক্রিন দিব, স্ক্রিন বরাবর পুরাটা জুড়ে এইভাবে শো করবে। সাপোজ ধরেন আমি আমাদের এই সেকশনের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, জাস্ট স্টাইল অপশনটাতে গেলে আপনারা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পারবেন। এখন আমি আপনাকে বুঝাই তাহলে বুঝতে অনেকটা সুবিধা হবে। তো ফিট টু স্ক্রিন আমরা যদি এখানে পাবলিশ করি এবং আমাদের ওয়েবসাইটটাকে যদি আমরা একটু প্রিভিউ করি, দেখেন আমার যতটুকু স্ক্রিন আছে, যদিও এই হেডারের জন্য আমাদের বা এই বারের জন্য আমাদের অনেক জায়গা মিস ইউজ হয়েছে, বাট আমরা যদি এখান থেকে দেখতে পারবো আমাদের যে স্ক্রিনটা রয়েছে সেই স্ক্রিন বরাবর কিন্তু আমাদের যেই সেকশনটা রয়েছে সেই সেকশনটা কিন্তু জায়গা নিয়ে নিয়েছে।
আবার আমি যদি চাই যে আমি মিনিমাম একটা হাইট দিব আমার মতো করে, আমি যেটা চাবো সেটা দিব, আমি কিন্তু সেটাও দিতে পারবো। সাপোজ এখানে বাই ডিফল্ট 400 দেওয়া আছে, 400 পিক্সেল। আমি সাপোজ ধরেন 700 পিক্সেল করলাম এবং আমি এখানে পাবলিশ করলাম। এখন আমরা যদি এখানে একটা রিলোড করি, দেখেন অটোমেটিক্যালি রিলোড নিয়ে নিবে, যেহেতু আমরা এই আইকনটাতে ক্লিক করেছিলাম। তো দেখেন আমার কিন্তু 700 পিক্সেল উপর থেকে নিচ পর্যন্ত একটা হাইট নিয়ে নিয়েছে। ওকে, তো এখানে আমরা পিক্সেল দেখলাম। ইএম মানে কি আপনারা জানেন, আর ইএম মানে কি আপনারা জানেন। এখানে একটা অপশন রয়েছে, এটা আমরা মাঝে মাঝে ইউজ করতে পারি, সেটা হচ্ছে ভিএইচ। তো ভিএইচ এর মানে হচ্ছে ভার্টিক্যাল হাইট, মানে উপর থেকে নিচ পর্যন্ত হাইট। তো আমরা যদি ভিএইচ এ দেই, ভিএইচ 100 মানে হচ্ছে ফিট টু স্ক্রিন, অথবা আমার যে স্ক্রিনটা রয়েছে, সাপোজ আমি যদি এটাকে আমার স্ক্রিন ধরি, এই স্ক্রিনের আমি একটু এটাকে এদিকে নিয়ে আসি সাপোজ। ওকে, ওকে, আমি যদি এটাকে আমার 100% স্ক্রিন ধরি, ভার্টিক্যাল হাইট 100% মানে আমার স্ক্রিনের 100% জায়গা জুড়ে সেই হাইটটা নিয়ে নেবে। আবার আমি যদি এখানে ভার্টিক্যাল হাইট 80% করি, তার মানে আমার যে স্ক্রিনটা রয়েছে, এই স্ক্রিনের যে পুরো স্ক্রিনের যে 100% জায়গাটা রয়েছে, সেই 100% জায়গার 80% জায়গা সে নিয়ে নেবে। আবার আমি যদি এখান থেকে 55% বা 55 ভার্টিক্যাল হাইট করি, তার মানে আমার যে স্ক্রিন রয়েছে সেটার 55% সে কিন্তু হাইট নিয়ে নিবে। এই যে দেখেন রিলোড হচ্ছে, এটা কিন্তু এখন কমে যাবে। তো এইভাবে কিন্তু আমরা ভার্টিক্যাল হাইটও সেট করতে পারি। আপাতত আমি ভার্টিক্যাল হাইট এখানে 70 করে রাখলাম। ওকে, ওকে, কলাম পজিশন। কলাম মানে কি আমরা কিন্তু সবাই জানি, এটা হচ্ছে আমাদের কলাম। কলামের পজিশনটা কি হবে? তো আমি কলামের মধ্যে একটা হেডিং নিয়ে আসি আগে, তারপর আমি আপনাকে বুঝাই। হেডিংটাকে আমি জাস্ট একটা কাস্টমাইজ করে নিই যাতে দেখতে সুন্দর হয়। সাপোজ আমি এটা দিলাম হচ্ছে লেটো। ওকে, এখন আমরা বুঝি যে কলামের পজিশনটা কি। তো কলামের পজিশন বাই ডিফল্ট মিডলে দেওয়া আছে। আমরা যদি টপে দেই, দেখেন আমাদের যে কলামটা ছিল সেই কলামটা কিন্তু আমাদের এই সেকশনের উপরের দিকে চলে গেছে। ওকে, আবার আমরা যদি এখানে কলামটাকে মিডলে দেই, তাহলে কিন্তু এটা মিডলে চলে আসবে, অথবা আমরা যদি এখানে বটমে দেই, তাহলে কিন্তু এটা বটমে চলে যাবে। রাইট? ওকে, তারপর আরেকটা অপশন রয়েছে স্ট্রেচ। স্ট্রেচ মানে কি আমি আপনাকে দেখাই। আমি আপাতত মিডলে রাখি, এইটাকে অনেকগুলো কপি করি। ওকে, সো একটা কলামের মধ্যে আমি কিন্তু অনেকগুলো কন্টেন্ট অলরেডি নিলাম। তো এখন আমি যদি কলাম পজিশন এখানে স্ট্রেচ দেই, সেটা কিন্তু আবার উপর বরাবর শো করবে। ওকে, সো এটার কাজ হচ্ছে এটা। আবার এখানে ভার্টিক্যাল হাইটের অপশন রয়েছে, দেখি এখানে। ওকে, এখন আমি আপনাকে বুঝাই, দুইটা আবার কাইন্ড অফ কনফিউজ করে ফেললেন না। ওকে, সো সাপোজ ধরেন আমি এখানে ওই কলামের পজিশন মিডল করলাম, তাই না? তার মানে হচ্ছে আমরা তো সেকশনের মধ্যে কাজ করতেছি, এবং এই সেকশনের মধ্যে যে কলামটা রয়েছে সেটার পজিশন কি হবে? মিডল মানে এটা, টপ মানে উপরের দিকে যাবে, বটম মানে নিচের দিকে যাবে, স্ট্রেচ মানেও উপর থেকে শো করবে। ওকে, উপর থেকে নিচ বরাবর আর কি। ওকে, মিডল থাকলো। এরপর আরেকটা অপশন রয়েছে কলামের ভার্টিক্যাল হাইট। ভার্টিক্যাল হাইট সাপোজ আমি যদি টপে দিই, এখান থেকে এখন আমরা কাজ করতে পারবো না, আমি এটাকে আগে ফার্স্টে টপে দিয়ে রাখি। এখন আমরা যদি ভার্টিক্যাল হাইট, না টপ না, আমাদেরকে স্ট্রেচ দিতে হবে আগে। ওকে, আমরা যদি এখানে টপ দেই, টপে কাজ করবে। আমরা যদি মিডল দিই, তাহলে এটা আবার মিডলে চলে আসবে। আমরা বটমে দিলে বটমে চলে আসবে। এখানে দেখেন আরও 3টা অপশন রয়েছে যেগুলো আমরা দেখব। স্পেস বিটুইন, আমরা যদি এই অপশনটাতে ক্লিক করি, তাহলে আমাদের এই স্পেসিফিক কলামের মধ্যে যে কয়েকটা কন্টেন্ট রয়েছে, হোয়াটএভার যে কোনো কন্টেন্ট থাকতে পারে, সেগুলো উপর থেকে নিচ বরাবর শো করবে। ওকে, সো উপরে একটা, তারপরে একটা, তারপরে একটা, তারপরে একটা। তো আমাদের তো এত জায়গা নেওয়ার কথা ছিল না, কারণ আমরা যদি এখানে ডিফল্ট দেই, ইট মিনস আমাদের কিন্তু এইভাবে শো করবে এবং আমাদের টোটাল জায়গাটা হচ্ছে এইটুক। সো এইখানে আমরা যখন স্পেস বিটুইন দিলাম, তার মানে হচ্ছে আমাদের পুরো জায়গা বরাবর শো করবে। সো পুরো জায়গার মধ্যে এই কন্টেন্টগুলো সেট আপ হওয়ার মাধ্যমে আমাদের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি একটা গ্যাপ অলরেডি জেনারেট হয়ে গেছে। এখানে আরেকটা অপশন রয়েছে স্পেস অ্যারাউন্ড। এই অপশনটাতে আমরা যদি ক্লিক করি, তাহলে উপরে এবং নিচে কিছু গ্যাপ ক্রিয়েট হবে, এবং তারপর ডান মানে এটার নিচে এবং এটার উপরে এইভাবে কিন্তু আমাদের এই লেআউটটা শো করবে। ওকে, স্পেস ইভেনলি, এটাও আরেকটু নিচের দিকে চলে আসবে। তার মানে হচ্ছে এইটার মধ্যে, এইটুকের মধ্যে যতটুকু গ্যাপ রয়েছে, মানে প্রত্যেকটার মধ্যে সেম গ্যাপ থাকবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে কলামের পজিশন হচ্ছে আমাদের যে কন্টেইনারটা রয়েছে, সেই কন্টেইনারের মধ্যে যে কলামটা রয়েছে, এটা কিন্তু নট এই সবগুলো এলিমেন্টের জন্য, এটা শুধুমাত্র এই স্পেসিফিক কলামের জন্য। ওকে, সো সেকশনে যাওয়ার পর আমরা যখন কলাম পজিশন দেখব,
টপ মানে হচ্ছে উপরের দিকে, মিডল মানে হচ্ছে মিডলের দিকে। আপনি আবার কনফিউজড হয়েন না যে এই এলিমেন্টগুলো নিয়ে আমরা কাজ করতেছি, এটা কিন্তু গ্লোবাল এই কলামের জন্য। দেখেন কলাম কিন্তু উপরে নিচে যাচ্ছে, এই যে দেখেন কলামটা কিন্তু নিচে এসে গেছে, তাই না? দেখেন কলামের পজিশনটা কিন্তু নিচে। আমরা যদি এখানে আসি, এই যে মাউসটা দেখেন আমার হোভারটা কই করা, কলামটা কিন্তু এখানে আছে, কারণ আমরা কিন্তু কলাম পজিশন বটম দিয়েছি। ওকে, এখন দেখেন আমাদের কিন্তু কলাম পজিশনটা উপর থেকে নিচ বরাবর সম্পূর্ণ শো করতেছে, এবং এইখানে আমাদের যেই ভার্টিক্যাল অ্যালাইন আছে, মানে কলামের ভিতরে যে সমস্ত কন্টেন্টগুলো আছে সেগুলোর স্পেসিং বা সেগুলোর অ্যালাইনমেন্টটা কি হবে, আমরা ডিফল্ট দিলে উপর পর্যন্তই শো করবে, আমরা যদি টপে দেই টপে থাকবে, আমরা যদি মিডলে দেই মিডলে চলে আসবে। দেখেন এখানে কিন্তু শুধুমাত্র কলাম আসে নাই, কলাম কিন্তু উপর থেকেই শো করতেছে, বাট আমার কন্টেন্টটা কিন্তু মধ্যে এসে পড়ছে। বটমে দিলে বটমে চলে যাবে, স্পেস বিটুইন দিলে হচ্ছে উপরে নিচে কোনো স্পেস থাকবে না, বাট তারপর থেকে পাশাপাশি আমাদের একটা স্পেস ক্রিয়েট হবে। স্পেস অ্যারাউন্ড মানে হচ্ছে আমাদের উপরে এবং নিচে কিছু স্পেস ক্রিয়েট হবে, বাট তার ভিতরে মানে তারপরে যেই অপশনগুলো রয়েছে বা এলিমেন্টগুলো রয়েছে তার মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট হবে, এবং এই তিনটার গ্যাপের স্পেসিং কিন্তু সমান। এবং স্পেস ইভেনলি মানে হচ্ছে প্রত্যেকটার মধ্যে আমরা সেম গ্যাপ কিন্তু এখান থেকে জেনারেট করতে পারবো। ওকে, এই হচ্ছে আমাদের কলাম পজিশন এবং ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, যেটা কলামের ভিতরে যে কন্টেন্টগুলো রয়েছে সেটার জন্য ইউজ করা হয়। তো আমরা বুঝলাম কন্টেন্ট উইথ, তারপরে এখান থেকে উইথ বুঝলাম, কলাম গ্যাপস বুঝলাম, হাইট বুঝলাম, কলাম পজিশন বুঝলাম যে কলামের আপ ডাউন করে। সাপোজ এই যে টপ দিলে এখন কলামটা কিন্তু টপের দিকে চলে গেছে, আমি আপাতত মিডলে দিয়ে রাখলাম এবং এই বাকিগুলোকে ডিলিট করে রাখি। এবং আমরা কিন্তু সাথে সাথে এটাও বুঝলাম যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মানে কি, মানে হচ্ছে কলামের ভিতরে যে অপশনগুলো রয়েছে বা এলিমেন্টগুলো রয়েছে সেগুলোর অ্যালাইনমেন্টটা আসলে কি হবে। এবং এখানে আরেকটা অপশন রয়েছে ওভারফ্লো। তো ফার্স্টে আগে আমরা বুঝি যে ওভারফ্লো মানে কি। তো ওভারফ্লো বাই ডিফল্ট আমাদের এখানে নো করা আছে, এটা আমাদের স্ট্রেচ দ্য সেকশন টু ফুল উইথ দ্য পেজ ইউজিং জেএস। সো ওভারফ্লো মানে হচ্ছে আমাদের কখনো কখনো এরকম হয় যে, আমি দেখি আমাদের এই ওয়েবসাইটে এরকম কোনো কিছু আছে কিনা। ওকে, এই যে সাপোজ আমরা এখানে একটা সেকশন নিয়েছিলাম। ওকে, আমি এটাকে একটু এদিকে আনি, সেকশন নিয়েছিলাম। এই সেকশনের মধ্যে দুইটা পার্ট রয়েছে, অথবা এটাকে আমরা দুইটা কলাম বলতে পারি। তো এই সেকশনের কাজ শেষ। এরপর নিচে আমরা আরেকটা সেকশন নিয়েছিলাম, যেই সেকশনের মধ্যে আমরা এই যে এই কন্টেন্টটা বা এই কার্ডটা বা এই কলামটাকে আমরা সেট আপ করেছিলাম। তারপর কি করেছিলাম, আমরা এই যে কলামটা আছে অথবা এই যে সেকশনটা রয়েছে এই সেকশনের মার্জিন বটম আমরা মাইনাস করে দিয়েছিলাম, যাতে করে নিচে যেই কন্টেন্টটা রয়েছে বা নিচে যেই সেকশনটা রয়েছে সেটা উপরের দিকে এই যেই সেকশনটা রয়েছে সেই সেকশনের উপরে উঠে আসে। ওকে, সো কখনো কখনো এটার কিন্তু আমাদের এই টাইপের দরকার পড়ে। ওকে, সো মোরাল অফ দ্য স্টোরি ইজ, আপনি যখন ওভারফ্লোকে নান করে রাখবেন, বাই ডিফল্ট নান করা আছে, আমরা এখানে অন করলে ইয়েস হয়ে যাবে। তো বাই ডিফল্ট যখন নান করা থাকে এর মানে হচ্ছে বাইরের সাইড থেকে অথবা বাইরের কোনো কন্টেন্ট থেকে যে কোনো টাইপের কন্টেন্ট কিন্তু আমাদের এই সেকশনের মধ্যে আসতে পারে না। আমি মেবি একটা জিনিস ভুল করলাম, এটা মেবি এইটা না, আমাদের মার্জিন কাজ করবে। ওকে, আমি আবার বুঝাই আপনাকে, এইটুকু ভুলে যান, আমি আপাতত যেটা বললাম 30 সেকেন্ডসের মধ্যে আমি আপনাকে আরেকবার বুঝাই। ওভারফ্লো মানে কি, তো এইটা হচ্ছে আমাদের একটা সেকশন, রাইট? তো এই সেকশনের তো একটা জায়গা আছে, তো এই জায়গার মধ্যেই তো আমরা সমস্ত রকমের এলিমেন্টগুলোকে সেট আপ করবো, তাই না? তো ওভারফ্লো বাই ডিফল্ট নান করা থাকে, তার মানে হচ্ছে আমরা চাইলে এই যে কন্টেন্টগুলোকে আমরা আমাদের এই যে জায়গাটা রয়েছে স্পেসিফিক জায়গার বাইরেও সেটাকে মাইনাস প্লাস মাইনাস করে হোক অথবা যেভাবেই হোক অথবা পজিশনিং করে হোক সেটাকে আমরা নিতে পারবো। সো সেখানে ওয়ার্ডপ্রেস থেকে বা এলিমেন্টর থেকে বা এই সেকশন থেকে কোনো বাধা দিবে না। ওকে, এবং আমরা যদি স্ট্রেচ সেকশন এই অপশনটাতে এনাবল করে রাখি তাহলে আমাদের ওয়েবসাইটে যেই টাইপের কন্টেন্টই থাকুক না কেন সেইটা আমাদের এই স্পেসিফিক বক্সের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে, এই বক্সের বাইরে আর কোনো কিছু বেরোতে পারবে না। ওকে, সো আমি লাস্ট বারের মতো আরেকবার বুঝাই, যেহেতু আমি ফার্স্ট টাইমে হালকা একটু মিস্টেক করেছিলাম। সো ওভারফ্লো বাই ডিফল্ট অবস্থায় থাকে, তার মানে আমাদের এই স্পেসিফিক যে বক্সটা রয়েছে সেই বক্সের মধ্যে যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলো চাইলে এই বক্স থেকে বের হয়ে যেতে পারবে বা বের হয়ে নতুন কোনো লেআউট নিতে পারবে, অথবা এটা যখন আমরা প্র্যাকটিক্যালি কোনো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কাজ দেখবো তখন হয়তো বা আরও ক্লিয়ার করতে পারবো। ওকে, আপাতত এইটুক বুঝে রাখেন যে স্পেসিফিক আমার
বক্স রয়েছে সেই বক্সের বাইরে আমার কন্টেন্টটা যেতে পারে। আর আমি যদি ওভারফ্লো এখানে হিডেন দিয়ে রাখি, এর মানে হচ্ছে আমাদের যে স্পেসিফিক কন্টেন্টটা রয়েছে সেই কন্টেন্ট এই বক্সের বাইরে যেতে পারবে না, বাট সে যদি যেতে চায় সে কেটে যাবে, মানে হচ্ছে কাটা পড়া অবস্থায় থাকবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝাই। সাপোজ আমি এখানে একটা ইমেজ নিলাম, ওকে, সো ওকে -30 এবং এখানে আমি একটা জাস্ট একটা ই নিয়ে রাখি, ওকে, এখানে আমি একটা ই নিলাম এবং ইমেজের আমি একটা ই আমি আগে করে নেই, তারপর আপনাকে জিনিসটা বুঝাই প্রপার ওয়েতে, ওকে। দেখি, ওকে, আমি এখন বুঝাতে পারবো। এই যে ইমেজটাকে নিলাম আমি এখানে মার্জিন, এই যে এখন আমি আপনাকে বুঝাই এবং এখানে আমরা একটা প্যাডিং দিই, এখন ভালোভাবে বুঝাতে পারবো। ওকে, সাপোজ ধরেন এটা একটা কন্টেইনার, তাই না? এখন এই কন্টেইনারের মধ্যে আমরা একটা ইমেজ নিয়েছি, যে ইমেজের হাইট হচ্ছে 100%। ওকে, কই কই কই, এই যে 100%। আমি আপাতত আগে এখান থেকে ওভারফ্লো ডিফল্ট করে রাখি। এখন দেখেন এই যে ইমেজটা ছিল, সেই ইমেজটা কিন্তু থাকার কথা ছিল এই বক্সের মধ্যে, বাট আমরা এই ইমেজে গিয়ে আমরা যদি অ্যাডভান্সে যাই দেখতে পারবো যে আমরা মাইনাস বটম থেকে 50% মাইনাস দিয়ে রাখছি। তার মানে আমরা এইটা আমাদের নিচ থেকে মানে উপর থেকে নিচের দিকে মানে মাইনাস একটা মার্জিন জেনারেট করবে, এবং সেই জন্য আমাদের যে ইমেজটা সেটা কিন্তু আমাদের এই বক্সের বাইরে গিয়ে নিচে গিয়ে শো করতেছে। ওকে, এখন আমরা যদি এটার লাইভ প্রিভিউ দেখি তখন আমরা দেখতে পারবো যেহেতু আমরা ওভারফ্লো ডিফল্ট করে রাখছি, মানে ওভারফ্লোকে অ্যালাউ করতেছি, তার মানে হচ্ছে এই যে আমাদের স্পেসিফিক সেকশন, এই সেকশনের মধ্যে যেই কন্টেন্টগুলো রয়েছে সেগুলো ওভার হয়ে ফ্লো করতেছে অন্য সেকশনে। দেখেন এই যে এটা কিন্তু অন্য সেকশনে ফ্লো করতেছে, এবং এই ইমেজটা কিন্তু এই যে দেখেন এটার আমাদের কন্টেন্টের যে বক্সটা সেটা হওয়ার উচিত ছিল এই পর্যন্ত, এইটুকের মধ্যে সীমাবদ্ধ থাকার কথা ছিল, বাট আমরা যেহেতু মাইনাস বাটন দিয়েছি সেটা কিন্তু অন্য সেকশনে চলে গেছে, অন্য সেকশনে গিয়ে ওভারফ্লো হচ্ছে এবং সেটা কিন্তু দেখা যাচ্ছে। ওকে, সো এটা হচ্ছে ওভারফ্লো ডিফল্টের কাজ। এখন আমি যদি এই সেকশনটাতে গিয়ে ওভারভিউ বা ওভারফ্লো হিডেন করে দেই এবং আমি যদি এখন হিডেন প্যানেল অপশনটাতে ক্লিক করি, দেখেন আমার যে স্পেসিফিক বক্সটা ছিল সেই বক্সের মধ্যেই কিন্তু আমার কন্টেন্টটা শো করতেছে। আমি যতই মার্জিন প্যাডিং বাড়াই কমাই বা পজিশনিং করি না কেন বা অন্য কোনো সেকশনে নেওয়ার ট্রাই করি না কেন, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে ওই স্পেসিফিক বক্স বা ওই স্পেসিফিক কন্টেইনার যেটার মধ্যে আপনি ওভারফ্লো হিডেন করবেন, আপনি সেটার ভিতরে যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলোকে আপনি যতই উপরে নিচে বা যে কোনো জায়গায় নেন না কেন সেটা কিন্তু সেই বক্স থেকে বের হবে না, এবং বের হতে গেলেও সে কিন্তু কাটা পড়ে যাবে। দেখেন নিচে কিন্তু আর কোনো কিছু শো করতেছে না, সে কিন্তু ক্রপ হয়ে গেছে। সো এটা হচ্ছে ওভারফ্লোর কাজ। আই হোপ এখন সবাই বুঝতে পারছেন। ওকে, এইখানে আরেকটা অপশন রয়েছে, সাপোজ এটার নাম হচ্ছে স্ট্রেচ সেকশন। ওকে, সো এটার মানে কি আমি আপনাকে বুঝাই। আমরা যখন আচ্ছা এটা আমরা এইভাবে বোঝাতে পারবো না, সাপোজ আমি এটা কিছুক্ষণ পরে আসতেছি। ওকে, এখন আমাদের এখানে HTML ট্যাগ বাই ডিফল্ট যেটা দেওয়া আছে সেটাই থাকুক, স্ট্রাকচার 100% থাকুক। ওকে, সো এইখানে আমরা কি কি দেখলাম, কন্টেন্ট উইথ বক্স দেখলাম, ফুল উইথ মানে কি সেটাও আমরা দেখলাম। ওকে, তারপর আমাদের এখানে কি বলে উইথ মানে কি সেটা আমরা দেখলাম, কলামস গ্যাপ দেখলাম, নো গ্যাপ, ন্যারো, এক্সটেন্ড, ওয়াইড এগুলো কিভাবে কাজ করে দেখলাম, মানে কলামের মধ্যে গ্যাপ থাকে যেটা সেটা। তারপরে হাইট দেখলাম, মিনিমাম হাইট কিভাবে দিতে পারি, তারপরে ফিট টু স্ক্রিন কিভাবে কাজ করে, মিনিমাম হাইটের ভার্টিক্যাল হাইট আমরা কিভাবে দিতে পারি, কলামের পজিশন দেখলাম যে এই যে স্পেসিফিক কলামটার পজিশনিংটা কি হবে, তারপরে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট দেখলাম যে কলামের ভিতরে যেই কন্টেন্টগুলো রয়েছে সেগুলোর পজিশনগুলো কীরকম হবে। ওকে, ওভারফ্লো দেখলাম, হিডেন কি বলে হিডেন কি, তারপর ডিফল্ট কি সেটাও আমরা দেখলাম, আপাতত আবার ডিফল্ট করে রাখি। ওকে, এখন আমরা আরও কিছু দেখি, তারপর আমরা পরবর্তীতে এসে স্ট্রেচ অপশনটা দেখে নিব। ওকে, তো এখন আমি এখান থেকে জাস্ট একটা কলামস গ্যাপস নো গ্যাপ অথবা ডিফল্ট থাকুক, আমি হাইট থেকে মিনিমাম হাইট, ভার্টিক্যাল হাইট অথবা আমি ভার্টিক্যাল হাইট হচ্ছে এইটুক করে দিই। ওকে, 75। এখন তো আমরা লেআউটের অপশনটা দেখলাম, আমাদের চলে যেতে হবে স্টাইল অপশনটাতে। তো এইখানে আমাদের ব্যাকগ্রাউন্ডের অপশন রয়েছে। ওকে, সো এখানে নর্মাল রয়েছে, এখানে আমাদের অনেকগুলো অপশন রয়েছে, একটা হচ্ছে ক্লাসিক আর একটা গ্রেডিয়েন্ট। আজকের পর্বে আমরা বুঝবো গ্রেডিয়েন্ট মানে কি। আরেকটা রয়েছে ভিডিও এবং আরেকটা হচ্ছে স্লাইড শো। তো আমরা ফার্স্টে ক্লাসিকটা দেখি। আমরা যখন ক্লাসিক অপশনটাতে ক্লিক করব আমরা দুইটা অপশন পাবো, একটা হচ্ছে কালার এবং আরেকটা হচ্ছে ইমেজ। সাপোজ আমি এখানে একটা স্পেসিফিক কালার দিব আমাদের এই পুরো
সেকশনের ব্যাকগ্রাউন্ডে আমি এখান থেকে সাপোজ ধরেন একটা কালার দিলাম, এই যে আমার কিন্তু কালার হয়ে গেছে। এখন আপনি যদি চান যে না আমি কোনো কালার আমার ব্যাকগ্রাউন্ডে দিতে যাচ্ছি না, আমি শুধুমাত্র একটা ইমেজকে সেট আপ করবো, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেটাও করতে পারবেন। জাস্ট আপনি ইমেজ অপশনটাতে আসবেন, আসার পর একটি স্পেসিফিক ইমেজকে চুজ করবেন। ওকে, তো চুজ করার পর দেখেন আমাদের ইমেজটা ভেঙে চুরে গেছে। এখন আমরা বুঝবো যে পজিশনিং কি, রিপিট কি, ডিসপ্লে সাইজ কি, এটা সেটা বুঝবো, তাই না? ওকে, তো এখানে আমাদের কালার আর কাজ করবে না, যেহেতু আমরা ইমেজের জন্য একটা ইমেজ দিয়ে দিয়েছি। ইমেজ রেজুলেশন, এখান থেকে আপনারা ইমেজ রেজুলেশনটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। পজিশন, এখানে বাই ডিফল্ট দেওয়া আছে। আমরা এখানে যদি সেন্টার করি তাহলে আমাদের যে স্পেসিফিক ইমেজটা রয়েছে সেটা সেন্টারে যেই টাইপের এলিমেন্ট আমরা সেই ইমেজে দেখতে পেতাম সেটা কিন্তু আমরা দেখতে পারবো। দেখেন সেন্টার, এই যে দেখেন ইমেজটা কিন্তু মধ্য বরাবর শো করতেছে। সেন্টার লেফট মানে হচ্ছে সেন্টার থেকে লেফট সাইডে শো করতেছে, সেন্টার থেকে রাইট সাইডে শো করতেছে, টপ থেকে সেন্টার সাইডে শো করতেছে, টপ থেকে লেফট সাইডে শো করতেছে। সেম ওয়েতে বটম সেন্টার রয়েছে, বটম লেফট রয়েছে, বটম রাইট রয়েছে। কাস্টম থেকে কিন্তু আমরা এক্স পজিশন, এই যে ডানে বামে ঘুরাইয়া পজিশনিং করতে পারবো। ওয়াই পজিশন মানে হচ্ছে উপর থেকে নিচে আমরা কিন্তু পজিশনিং করতে পারবো। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আপনার এখানে সবগুলো ইউজ করে যেটা আপনার ইমেজের সাথে সব থেকে বেশি ম্যাচ করবে। কারণ কখনো কখনো এরকম হয় যে সেন্টারের মধ্যে আমাদের ওয়েবসাইটের এলিমেন্টগুলো পাওয়া যায় না। যেমন এখন দেখেন আমাদের এরকম হলে ভালো হতো যে আমাদের যেই ডেস্কটপটা রয়েছে সেটা আর একটু উপরের দিকে গেলে ভালো হতো, তাই না? আপনারও এরকম মনে হচ্ছে, আমারও এরকম মনে হচ্ছে। সেই ক্ষেত্রে মাঝে মাঝে সেন্টার যদি কাজ না করে আমরা কিন্তু বটম লেফট দেখি, আমরা সবগুলো এক্সপেরিমেন্ট করে দেখতে পারবো যদি আমাদের কোনোটা কাজ। এই যে দেখেন বটম সেন্টার দেওয়ার ফলে এটা আবার উপরের দিকে বেশি উঠে গেছে। তো এখান থেকে আমি কাস্টম সেট করলাম। এখানে আমরা আমাদের ডানে বামে দেওয়ার কোনো দরকার নাই, আমরা এখান থেকে ভার্টিক্যাল পজিশনটাকে একটু সেট আপ করে দিতে পারি। সাপোজ আমি এখানে পার্সেন্টেজ করি। ওকে, দেখেন এখন আমরা সুন্দর একটা রিসাইজিং করতে পারবো। এই যে দেখেন এখন কিন্তু আমার ইমেজটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। অথবা আমি আপাতত সেন্টার করে রাখলাম, জাস্ট আমি বুঝাই দিলাম যে আসলে কিভাবে করা যায়। এবং আমি এখান থেকে আরেকটা ইমেজ নিয়ে আসি। ওকে, এটা নিয়ে আসলাম, এটা দিয়ে কাজ করি। ওকে, দেখেন কত সুন্দর লাগতেছে, এটা আবার সেন্টারে খুব সুন্দর ফিট করতেছে। ওকে, অ্যাটাচমেন্ট মানে কি? এখানে দেওয়া আছে স্ক্রল ফিক্সড মানে হচ্ছে আমরা, এই যে আমি এখন পাবলিশ করার পর আমাদের ওয়েবসাইটটাকে যদি একটা রিলোড দেই, এই যে এখন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মেইন পেজ, যদিও আপডেট হয় না। ওকে, তো এখন আমাদের এই পেজের মধ্যে তো নিচে অনেক কন্টেন্ট থাকতে পারে, তাই না? যেমন এটা হচ্ছে একটা কন্টেন্ট, এখন নিচে তো অনেক কন্টেন্ট আছে। এখন অ্যাটাচমেন্ট ফিক্সড মানে হচ্ছে এই যে ইমেজটা এই সেকশনের মধ্যে ফিক্সড হয়ে থাকবে, আমরা যতই স্ক্রল করি সেটা ফিক্স হয়ে থাকবে। তো এটাকে বোঝানোর জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে অনেকগুলো হেডিং দিয়ে রাখি। ওকে, যাতে স্ক্রলিং হয় আমরা একটা হেডিং দিয়ে রাখি। আমরা এখানেও আরেকটা হেডিং দিই জাস্ট বোঝানোর পারপাসে, এবং এই হেডিংয়ের উপরে নিচে অনেক বড় একটা গ্যাপ দেই, 220, তাহলে বুঝতে পারবো। মানে আর কি স্ক্রলিং করার জন্য জাস্ট একটা কন্টেন্ট নিলাম আমি। ওকে ওকে, এখন আমরা যদি এই যে দেখেন স্ক্রল করি, দেখেন আমাদের যে ইমেজটা রয়েছে সেটা কিন্তু স্ক্রল মানে ফিক্সড অবস্থায় আছে। তো এটার কাজ হচ্ছে আমাদের এগুলোকে আমরা আবার কেটে দিই। তো এটার কাজ হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট ফিক্সড। আর স্ক্রল মানে হচ্ছে স্ক্রল করার সাথে সাথে আমাদেরটা এই যে উপর নিচে হবে। ওকে, এই যে দেখেন আমরা যতই স্ক্রল করি সেটা কিন্তু এইভাবেই স্ক্রল হয়ে যাবে। ডিফল্ট মানেও এটাই। ওকে, রিপিট, তো মাঝে মাঝে এরকম হয়। সাপোজ আমি আপনাকে বুঝাই, আমাদের যদি কোনো ছোট একটা ইমেজ হয়ে থাকে, সাপোজ আমি এখান থেকে এই ইমেজটা নিলাম অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড। ওকে, তো এই ইমেজটা এতই ছোট যে আমাদের এখানে যদি রিপিট মানে হচ্ছে আমাদের যদি কোনো একটা ইমেজ ছোট হয় আমাদের ওই স্পেসিফিক কন্টেইনার অথবা সেই স্পেসিফিক সেকশনের মধ্যে, সেই ক্ষেত্রে সেটা অটোমেটিক্যালি ডুপ্লিকেট হয়ে যায়, যেটাকে আমরা রিপিট বলে থাকি। ওকে, তো এখানে বাই ডিফল্ট দেওয়া আছে। আমরা যদি নো রিপিট অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু সেটা ডুপ্লিকেট হবে না, সেটা কিন্তু একটা ইমেজই আমাদের সামনে শো করবে। অথবা এখানে আমরা যদি রিপিট দিই তাহলে কিন্তু বামে ডানে উপরে নিচে সব জায়গায় কিন্তু আমাদের সেই স্পেসিফিক ইমেজটা রিপিট হয়ে যাবে, যাতে করে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ভরে যায়। ওকে, তারপর রিপিট এক্স মানে হচ্ছে ডানে থেকে বাম বরাবর শুধুমাত্র রিপিট হবে, উপরে নিচে রিপিট হবে না। আবার রিপিট ওয়াই শুধুমাত্র উপরে নিচে রিপিট হবে, ডানে বামে রিপিট হবে না। সো মাঝে মাঝে আমাদের এই রিপিট অপশনটা ইউজ করার দরকার হতে পারে, আমরা যখন বিভিন্ন ধরনের এই যে এই টাইপের লেআউট করি, যে দেখেন বাটমের মধ্যে চারপাশে কিন্তু একটা পাতা রয়েছে। এই যে আবার কই
এই যে এখানেও একটা পাতা রয়েছে, এই যে দেখেন উপরে একটা পাতা রয়েছে, এই যে নিচে, এগুলো কিন্তু রিপিটের মাধ্যমে হয়েছে। তো মাঝে মাঝে এটা ইউজ করা হয়, বাট আমরা যদি একটা সলিড ব্যাকগ্রাউন্ড দেই সেই ক্ষেত্রে আমাদের রিপিট দেওয়ার কোনো দরকার নাই। সো এখানে নো রিপিট। ডিসপ্লে সাইজ অটো দিলে অটো হয়ে যাবে। কভার দিলে আমাদের যেই ইমেজটা রয়েছে সেই ইমেজের যে সেকশনটা রয়েছে সেই সেকশনের মধ্যে কভার অবস্থায় শো করবে, মানে পুরোটা জুড়ে শো করবে। কনটেন্ট মানে হচ্ছে যে এটা এই বরাবর শো করবে অর অ্যাকচুয়াল পিক্সেল নিয়ে। ওকে, কাস্টম মানে হচ্ছে আমরা চাইলে এখান থেকে উইথ বাড়াতে কমাতে পারবো, এবং বাকি জায়গাগুলো কিন্তু এই যে কালারটা আমরা দিয়েছিলাম সেই কালারটা নিয়ে নিবে। তো আমি আপাতত কভার করে রাখলাম। ওকে, স্ক্রলিং ইফেক্ট এখান থেকে আমরা এগুলো পরে দেখবো, যখন আমরা কি বলে লাইভ ওয়েবসাইট দেখবো তখন আমরা বুঝে নেব নি। এখন জাস্ট আমরা লেআউট নিয়ে কাজ করতেছি, সো আমরা এই সেকশন কলামের কাজগুলো দেখবো। এখানে দেখি আর কি কি রয়েছে। ব্যাকগ্রাউন্ড ওভারলে আমরা চাইলে কিন্তু এই ইমেজের জন্য, আমাদের আরও কিছু বাদ রয়েছে, এখানে দেখেন আরও কিছু অপশন রয়েছে। গ্রেডিয়েন্ট। তো এখন কোশ্চেন আসতে পারে গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট হচ্ছে দুইটা কালারের কম্বিনেশন। তো এইটা আবার কীরকম, তাই না? তো আমরা যদি এই অপশনটাতে ক্লিক করি, দেখেন আমার বাই ডিফল্ট কিন্তু এলিমেন্টর থেকে আমাকে দুইটা কালার দিয়ে দিয়েছে। তো এই দুইটা কালারের কম্বিনেশনে কিন্তু আমি সুন্দর একটা কালার পেয়ে গেছি। তো সাপোজ ধরেন আমি একটা কালার দিলাম নীল এবং আরেকটা কালার দিলাম হচ্ছে কালো। দেখেন দুইটা কালার কিন্তু আমি দিলাম। তো এটার লোকেশন কি হবে? সাপোজ আমি এখানে দিলাম এই যে উপর থেকে নিচে কত পার্সেন্ট হবে, তো আমি এখানে 0 দিয়ে রাখলাম। সেকেন্ডারি কালার এটা হচ্ছে প্রথম কালার এবং এটা হচ্ছে সেকেন্ড কালার। টাইপ এখানে দুইটা আছে, লিনিয়ার, লিনিয়ারটা এরকমভাবে শো করবে উপরের নিচে, এবং রেডিয়ালটা হচ্ছে মধ্য বরাবর বৃত্তর মতো শো করবে। এই যে দেখেন মধ্যের দিকে আসছে, সব মধ্যের দিকে আসছে। ওকে, তো একটা হচ্ছে রেডিয়াল এবং আরেকটা হচ্ছে লিনিয়ার। ওকে, অ্যাঙ্গেল কত ডিগ্রি? অ্যাঙ্গেল বাই ডিফল্ট 160 ডিগ্রি দেওয়া আছে, আমরা এখানে 80 ডিগ্রি করে দিতে পারি বা 90 ডিগ্রি করে দিতে পারি। ওকে, এটা কিভাবে কাজ করে আমি আপনাকে বুঝাই। সাপোজ আমি এখানে একটা লোকেশন দিয়ে রাখলাম, ওই যে লোকেশন বাই ডিফল্ট লোকেশন না, আমি এখানে এটাও করে ওই যে জাস্ট আমি বুঝাই। ওকে, সো এই যে দেখেন অ্যাঙ্গেল 100 ডিগ্রি, মানে 100 ডিগ্রি কিন্তু বাঁকা হয়ে গেছে। দেখেন আমরা কিন্তু এটা যেরকম করতেছি সেটা কিন্তু এরকম বাঁকা হচ্ছে। ওকে, এখন আমরা এখানে বাই ডিফল্ট যেটা ছিল সেটাই আমরা দিয়ে রাখি। এটা 0 এবং এটা ছিল 100%। ওকে, দেখেন কত সুন্দর একটা কালার আসছে আমাদের সামনে। ওকে, এখানে আরেকটা অপশন রয়েছে ভিডিও। আপনি চাইলে ইউটিউব থেকে যে কোনো ভিডিও বা সেলফ হোস্টেড ভিডিও কিন্তু সেখানে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। সাপোজ আমি এখানে দিলাম ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, দেখি ওয়েব ডেভেলপমেন্ট ফুল কোর্স, অথবা কি আসলো আল্লাহ, ওয়েব ডিজাইন কই, ডিজাইন। ওকে, ওকে, অথবা এখান থেকে আইডিয়া নেই আমি একটা, দেখি আমরা কোনো ভিডিও পাই কি না। সাপোজ না, এই টাইপের না, আমি একটা করি, রিয়েল এস্টেট ডেমো ভিডিও, রিল বা ভিডিও, এখানে তো সব এই যে এটা আমরা নিতে পারি। ওকে, জাস্ট এটাকে কপি করবেন, শেয়ারে দিয়ে কপি করবেন, কপি করার পর ইউআরএলটা এখানে বসায় দিবেন। তাহলে এই যে এখন কালারটাকে আবার কেটে দিতে হবে। তো আমাদের যেই সেকশনটা রয়েছে সেই সেকশনের পিছনে কিন্তু আমাদের একটা ভিডিও চালু হয়ে যাবে। যদি আমাদের ভিডিও কোনো কিছু দেখা যাচ্ছে না, আমি স্টার্টিং টাইমটা 1 করে দিলাম, এন্ডিং টাইমটা 5 করে দিলাম। কেন কাজ করতেছে না? কাজ কেন করবে না দেখি। কাজ না করার কারণ কি? এটা মেবি অ্যাড চলতেছিল হয়তো বা, এই জন্য হতে পারে। দেখি অন্য একটা নিয়ে নেই, স্কিপ। ওকে, এখন আমরা এখান থেকে শেয়ার, কপি, এখন আমরা এটার লিঙ্কটাকে পেস্ট করে দেখতে পারি কাজ হয় নাকি, অথবা আমরা একটা কালারও দিয়ে রাখতে পারি, দেখি কেন কাজ হবে না। প্লে ওয়ান্স, একবার প্লে অন মোবাইল, প্রাইভেসি মোড লাগবে না, ভিডিও তো দিলাম আমরা, কেন কাজ করতেছে না? ওকে, অথবা আমরা এখান থেকে একটা কন্টেন্ট দিতে পারি বোঝানোর জন্য যে, বাট কাজ করার কথা। কি সমস্যা, কি সমস্যা? ব্যাকগ্রাউন্ড ভিডিও, ভিডিওর তো কালার দিলাম, লিঙ্কও দিলাম ভালোভাবে, ব্যাকগ্রাউন্ড ফিডব্যাক রয়েছে, প্রাইভেসি মোড রয়েছে, স্টার্টিং টাইম হচ্ছে 0। অন্য একটা ভিডিও দিয়ে দেখি, দেখি এটা দিয়ে, এটা দিয়ে দেখতে পারি।
পাবলিশ, তাহলে হয়তো বা কোনো একটা বাগ থাকতে পারে। আদারওয়াইজ এখানে এটা শো হওয়ার কথা ছিল, আই ডোন্ট নো কেন এটা শো হচ্ছে না। এখান থেকে ব্যাকগ্রাউন্ড বললে আমরা তো সব কিছু ঠিকঠাক করলাম, তাও আসলে দেখি আমরা একটা প্রাইভেট উইন্ডোতে গিয়ে এটা কাজ করে কিনা। এই যে এখন কাজ করতেছে, হয়তো বা ওই ব্রাউজারে কোনো একটা ক্যাশ ট্যাশ ছিল, তাই তো বলি কাজ কেন করবে না। দেখেন আপনি কিন্তু চাইলে এটার ভিডিওর ডিউরেশন কম, দ্যাটস ওয়াই এরকম। ওকে, সো কাজ করতেছে আলটিমেটলি। ওকে, আমরা যদি এখন এটার ভিডিও অপশনটাতে যাই, আমরা কিন্তু ইন টাইম 5 দিয়েছিলাম, দ্যাটস ওয়াই কিন্তু এটা 5 সেকেন্ড পরে কিন্তু এটা অফ হয়ে গেছিলো। আমরা যদি আরেকবার দেখাই আপনাকে, জাস্ট কপি করব, কপি করার পর সেখানে গিয়ে ইনকগনিটো মোড এটাকে পেস্ট করব। ওইটার মধ্যে শো করতেছিল না, ব্রাউজার রিলেটেড কোনো একটা ইস্যু থাকতে পারে। এই যে দেখেন এখন কিন্তু ভিডিওটা ওপেন হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে ভিডিও দিতে পারেন। এখানে আরেকটা অপশন রয়েছে স্লাইড শো। সো এখানে আমাদের কয়েকটা ইমেজকে সেট আপ করতে হবে, সাপোজ একটা, দুইটা, তিনটা, তিনটা বা এই যে চারটা নিয়ে রাখলাম, নিউ গ্যালারি। ওকে, তো এখন দেখেন ইনফাইনাইট লুপ মানে কি আপনারা সবাই জানেন, ডিউরেশন এমএস কত সেটাও আপনি জানেন, ট্রানজিশন ফেড রয়েছে, স্লাইড রাইট রয়েছে। স্লাইড রাইট মানে হচ্ছে ডানের দিকে এটা মুভ করবে, এই যে দেখেন। তারপর হচ্ছে স্লাইড লেফট মানে হচ্ছে বাম সাইডে মুভ করবে, দেখেন এটা ইফেক্টটা দেখেন। তারপর আমি নতুন আরেকটা ইফেক্টে যাই, এই যে। তারপর হচ্ছে স্লাইড আপ উপরের দিকে, আবার স্লাইড ডাউন নিচের দিকে। তো আমি এখানে ফেড দিয়ে রাখলাম। ট্রানজিশন ডিউরেশন মানে কি আপনারা জানেন, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন, সেন্টার। আমি এখানে কিন বার্ন ইফেক্ট দিয়ে রাখলাম, এটা মানে কি আপনারা এটাও জানেন। ওকে, সো আপাতত আমি এখান থেকে ক্লাসিকটাই রাখলাম। আমি জাস্ট বুঝাইলাম যে গ্রেডিয়েন্ট মানে কি, এটা কিভাবে কাজ করে, ভিডিও দিয়ে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন, স্লাইড শো আসলে কিভাবে একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে দেওয়া যায়। ওকে, তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড ওভারলেতে গেলেও কিন্তু আমরা সেম অপশন পেয়ে যাবো, অথবা ব্যাকগ্রাউন্ডে আমি যদি যাই এখানে কিন্তু হোভারের একটা অপশন পাবো। এখানে কিন্তু আপনি হোভার করলে কোন ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে সেটাও কিন্তু আপনি এখান থেকে ডিফাইন করতে পারবেন, অথবা আপনি কালারও সেট করতে পারবেন বা গ্রেডিয়েন্ট দিতে পারবেন। ওকে, সো এটা একটা হোভারের জন্য, একটা নর্মালের জন্য। তো ব্যাকগ্রাউন্ড ওভারলে মানে এই ব্যাকগ্রাউন্ডটার উপরে কোন টাইপের ওভারলে হবে। তো আমি এখান থেকে একটা গ্রেডিয়েন্ট দেই, সাপোজ নীল এবং কালো, এটা একটা গ্রেডিয়েন্ট। দেখেন ইমেজের ওপর কত সুন্দর একটা ইফেক্ট চলে আসছে, তাই না? তো এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যাই, আমাদের এখানে লোকেশন রয়েছে 100% লোকেশন, আমরা এখান থেকে 90 ডিগ্রি করে দিতে পারি। এবং অপাসিটি, এখন আমি বুঝি অপাসিটি মানে কি। অপাসিটি মানে হচ্ছে কতটুকু লাইটনেস হবে। আমি যদি অপাসিটি 1 করে দেই তাহলে কিন্তু আমার গ্রেডিয়েন্টের মধ্যে যে কালারটা ছিল সেই কালারটা কিন্তু 100% নিয়ে নেবে। বাট আমি যখন অপাসিটি কমাচ্ছি তখন দেখেন এটা লাইটনেসটা কিন্তু কমতেছে, তার মানে আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু স্মুথলি দেখা যাচ্ছে এবং সুন্দর একটা ইফেক্ট কিন্তু ক্রিয়েট হয়েছে। তো এটা ছিল অপাসিটির কাজ। এরপর যদি বর্ডারে যাই তাহলে এই সেকশনের বর্ডার কি হবে, বর্ডার টাইপ মানে কি আপনারা জানেন, বর্ডার রেডিয়াস মানে কি আপনারা অলরেডি জানেন। সো নো মোর এক্সপ্লেনেশন। শেপ ডিভাইডার, এখন আসি শেপ ডিভাইডার এটা আবার কি। আমরা যদি শেপ ডিভাইডার অপশনটাতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো টপ এবং বাটন নামে দুইটা অপশন রয়েছে। টপ কাজ করে উপরের জন্য, বাটন কাজ করে নিচের জন্য। তো আমি আগে বাটন দেখি, বাটন দেখলেই টপটা আন্দাজ করতে পারবেন, দুইটাই সেম জিনিস। তো টাইপ এখানে দেখেন মাউন্টেন দেওয়া আছে, এই যে দেখেন আমার নিচে কিন্তু মাউন্টেনের মতো মানে পাহাড়ের মতো একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে গেছে। ড্রপস রয়েছে, তারপর হচ্ছে ক্লাউডস রয়েছে, জিগজ্যাগ রয়েছে, এখানে কিন্তু অনেকগুলো পিরামিডস রয়েছে, ট্রায়াঙ্গেল রয়েছে, কার্ভ রয়েছে, ওয়েবস রয়েছে, এখানে কিন্তু অনেকগুলো রয়েছে। আপনারা কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এগুলো দেখতে পারেন বা এক্সপেরিমেন্ট করতে পারেন। একটা ভিডিওর মধ্যে আসলে সবগুলো এক্সপ্লেনেশন করা পসিবল না। কালার কি, মানে এই যে আমার শেপটা আমি দিলাম, শেপের জন্য তো আমার সেকশনের মধ্যে থেকে কালার অনেক বা একটা জায়গা বাড়তি বের হয়ে গেছে, তাই না? তো সেটার কালার কি হবে, তো আমি আপাতত সাদা করে রাখলাম যাতে দেখতে সুন্দর লাগে। তো উইথ কত হবে, আমরা চাইলে এটার উইথটা একটু কমায় দিতে পারি 100%, হাইটটাও আমরা কমায় দিতে পারি, সাপোজ এই যে এরকম হোক। ওকে, এখন ফ্লিপ অপশনটাতে ক্লিক করলে যে এটা এরকমভাবেই শো করবে, যে যেটা এখানে ছিল এটা এখানে আর কি উল্টা হয়ে যাবে। তারপরে হচ্ছে ইনভার্টটা আবার এইভাবে শো করবে, ব্রিং টু ফন্ট আবার এটা এইভাবে শো করবে। ওকে, সো এইভাবে কিন্তু আপনারা একটা ওয়েবসাইটের বা একটা সেকশনের মধ্যে কিন্তু শেপ ডিভাইডার দিতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো রয়েছে, ট্রায়াঙ্গেল, পিরামিডস, তারপরে হচ্ছে জিগজ্যাগ, কই কই জিগজ্যাগ, এই যে জিগজ্যাগ। তো জিগজ্যাগের কিন্তু আবার হাইট আবার কমাইতে হবে, দেখেন হাইট কমাইতে হবে, উইথটা কিন্তু এই যে দেখেন এগুলো কিন্তু আমাদের সেকশনের মধ্যে মাঝে মাঝে নেওয়ার দরকার হয়। তো এটাকে বলা হয় হচ্ছে
শেপ ডিভাইডার। সো বাটনটা দেখাইলাম, টপও কিন্তু সেম। এখানে আবার টাইপোগ্রাফি রয়েছে, আমাদের কালার, টেক্সট কালার, লিঙ্ক হোভার কালার, টেক্সট অ্যালাইনমেন্ট, এগুলো কি হবে সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। সো আপাতত আমি শেপ ডিভাইডারটাকে নান করে রাখলাম। এরপরে অ্যাডভান্সের মার্জিন কি, প্যাডিং কি আপনারা জানেন, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এগুলো নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব। ওকে, তো দেখেন আমরা কিন্তু একটা সেকশন ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা যদি চাই এই কলামটাকে, এখানে কিন্তু বাই ডিফল্ট একটা কলাম রয়েছে, অথবা আমি একটা কাজ করি, আপনাকে একটা জিনিস দেখাই। আমি এখানে এই যে অ্যাড দিলাম, দিলাম, অথবা একটা বাটন আনলাম। ওকে ওকে, আমরা যদি লেআউটে যাই, আমরা যদি এখানে বক্স, না এখান থেকেও আমি দেখাতে পারবো না আপনাকে যে এটা, আচ্ছা এটা পরে দেখে নেবনি আমরা যখন লাগবে। ওকে, তো আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা একটা সেকশন ক্রিয়েট করলাম, সেকশনের একটা হাইট দিয়ে রাখি, অথবা আমরা মার্জিন প্যাডিংও দিতে পারি। সাপোজ আমি প্যাডিং দিব, মার্জিন দিব না, কারণ আমাদের সেকশনের ভিতরে প্যাডিং লাগবে। সাপোজ আমি উপরে দিলাম হচ্ছে 90 পিক্সেল, বটমে দিলাম হচ্ছে 90 পিক্সেল। তো এইটা হচ্ছে একটা কলাম, তাই না? এখন আপনি যদি চান যে এই কলামটাকে ডুপ্লিকেট করবেন, তাহলে আপনি সেটা আবার কিভাবে করবেন, তাই না? এখন আমি জাস্ট এই কলামটাতে ধরবো, ধরার পর ডুপ্লিকেট অপশনে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু আমার কলামটা ডুপ্লিকেট হয়ে যাবে। অথবা আমি যদি সেটাকে আবার ডুপ্লিকেট করতে চাই, আমি জাস্ট ডুপ্লিকেট অপশনটাতে ক্লিক করব, আমার কিন্তু আবার ডুপ্লিকেট হয়ে যাবে। এই যে দেখেন আমাদের এখানে 3টা কলাম রয়েছে। সাপোজ আমি এখানে 3টা ইমেজ নিলাম। ওকে, সো এখন আমাদের এখানে 3 নাম্বারের যে কলামটা রয়েছে বা আইটেমটা রয়েছে, সেটা কিন্তু এই দিকে উঠে গেছে, তাই না? তো এটাকে উঠানোর জন্য, অথবা এই আইটেমটাকে আনার জন্য, জাস্ট এই আইটেমের মধ্যে ধরবো, অ্যাডভান্সে যাব, লেফটে গিয়ে আমরা যদি এই যে -% দেই, সে কিন্তু এটার দিকে উঠে যাবে। ওকে, জাস্ট এখানে আমাদের একটু উইডটা কমায় দিলে হবে। এই যে এটা কিন্তু ওইটার দিকে উঠে গেছে। যদিও বুঝতে পারতেছেন না, কারণ হচ্ছে সবগুলো ইমেজই সেম। আমি জাস্ট ইমেজ দুটাকে চেঞ্জ করে রাখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। সাপোজ এটা হচ্ছে একটা ইমেজ এবং এটা হচ্ছে আরেকটা ইমেজ। এই যে এটার উপরে কিন্তু উঠে গেছে। আমি আরেকটু উঠে দেই, দেখি, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, জাস্ট আমি একটু হাইট ওয়েট কমায় দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। হাইটও কমায় দিই। ওকে, এটাকে ওভার। ওকে, এই যে দেখেন এটা কিন্তু এদিকে আসা পড়ছে। তো এভাবে কিন্তু আপনি মার্জিন ইউজ করেও কিন্তু কোনো একটা এলিমেন্টকে আরেকটা এলিমেন্টের মধ্যে নিয়ে নিতে পারেন। ওকে, সো এটা হলো ওই অপশন। এখন আমি আরেকটা কাজ দেখাই। সাপোজ ধরেন আমি দুইটা, এখানে অনেকগুলো লেআউট রয়েছে, যে এটা দিলে এরকম শো, দুইটা কলাম শো করবে, এটা দিলে 3টা কলাম শো করবে, এটা দিলে 4টা কলাম শো করবে, এটা দিলে যে প্রথমটা এরকম, তারপর এটা এরকম শো করবে, এইটা দিলে আবার এরকম শো করবে, আবার এটা দিলে এরকম শো করবে। সো এখানে কিন্তু অনেকগুলো লেআউট বাই ডিফল্ট দেওয়া আছে, তাও কিন্তু আপনি কাস্টম লেআউট সেট করতে পারবেন। এখন ধরেন আমি এখানে 2টা লেআউট নিয়েছি, তাই না? 2টা কলাম নিয়েছি আর কি একটা সেকশনের মধ্যে। এখন আপনি চাচ্ছেন যে প্রথম যে কলামটা, সেটাকে আপনি 60% উইডথ দিতে চাচ্ছেন বা জায়গা দিতে চাচ্ছেন, এবং পরবর্তী যে কলামটা রয়েছে সেটাকে আপনি 40% জায়গা দিতে চাচ্ছেন। তো এটা আবার কিভাবে করবেন? জাস্ট আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কিন্তু এই যে কলাম উইথের একটা অপশন পাবেন। তো আমি এখানে বাই ডিফল্ট 50 দেওয়া আছে, যেহেতু আমরা 2টা কলাম নিয়েছি। তো আমি এখানে 60 করে দিলাম। দেখেন এটা কিন্তু 60 হয়ে গেছে। সো পরেরটা কিন্তু অটোমেটিক্যালি 40 হয়ে গেছে। তো এভাবে কিন্তু আমরা কোনো একটা স্পেসিফিক কলামের উইথ বাড়াতে বা কমাতে পারি। ওকে, এখানে আসি আরও কী কী অপশন রয়েছে, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট বা ডিফল্ট, এগুলো আমরা দেখবো। ওকে, তো এখন সাপোজ ধরেন আমি এখানে কিছু কন্টেন্ট নিব, হেডিং, শর্ট ডিসক্রিপশন, বাটন, আইকন। ওকে, এখন আমরা দেখি কলামের কাজ কি। আমরা তো এতক্ষণ সেকশনে দেখলাম, সেকশনের এডিট অপশন দেখলাম, লেআউট অপশন দেখলাম, এবং সেকশনের মধ্যে হাইট দেখলাম, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট দেখলাম, যেগুলো আমরা এই যেগুলোর জন্য দেখেছি অলরেডি। এখন আমরা দেখব কলামের সেটিংস। ওকে, সো কলামের সেটিংসের জন্য আপনাকে এডিট কলাম এই অপশনটাতে ক্লিক করতে হবে। আমরা কিন্তু অলরেডি দেখলাম যে কিভাবে কলামের উইথ আমরা কাস্টমলি বাড়াতে পারি বা কমাতে পারি, তাই না? ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট টপ দেওয়া আছে। আমরা যদি মিডলে দেই, এখানে দেখি তো একটা জিনিস, না আমরা তো কোনো কিছু দেখতে পারতেছি না।
একটা কাজ করি, এইটার একটু সাইজটা বাড়ায় দিয়ে দেখে আসি, অথবা এটাকে আমরা আরেকটা জিনিস দেখাই। এই যে দেখেন, আমরা কিন্তু এখানে ধরেও একটা কলামের সাইজ বাড়াতে বা কমাতে পারি। সাপোজ ধরেন এই যে এটার 40% দেওয়া ছিল এই কলামের উইথ, তাই না? এখন আমি এই যে ভিতরে যখন ধরলাম, দেখেন আমার কিন্তু এখানে ডান দিকে একটা অ্যারো, বাম দিকে একটা অ্যারো, মধ্যে কিন্তু দুইটা একটা বারের মতো শো করতেছে। তো এটাকে জাস্ট টেনে এনে এভাবে ছেড়ে দিলে কিন্তু আমাদের এই সেকশনটা বড় হয়ে যাবে। তো দেখি এখানে আমাদের আর কি কি রয়েছে। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, মিডল, এই যে এখন আমি বোঝাতে পারবো, তখন বোঝাতে পারছিলাম না। ওকে, সো জাস্ট এই যে এরকম আনলাম, এটার অ্যালাইনমেন্টটাকে লেফটে আনলাম। এখন দেখেন এইখানে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মানে হচ্ছে এই স্পেসিফিক কলামটার মধ্যে যে কন্টেন্টগুলো রয়েছে সেটার ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মানে হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত সেটার সাইজিং অথবা পজিশনিংটা কীরকম হবে। তো বাই ডিফল্ট দেওয়া আছে যেটা উপর থেকে শো করবে। তারপর এখানে আমাদের এটা আরেকটু কমায় নেই সাইজটা, সাপোজ 18, আমরা এই আইকনটাকে রিমুভ করে দেই এবং এখানে আমরা মার্জিন বটম দিই যাতে করে এই স্পেসটা না থাকে। ওকে, এখন দেখেন ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট ডিফল্ট দেওয়া আছে। আমরা যদি টপে দেই সেম কাজ করবে, আমরা যদি মিডলে দেই তাহলে উপর থেকে নিচ পর্যন্ত যে জায়গাটা আছে বা যে জায়গাটা বরাদ্দ ছিল সেটার মধ্য বরাবর কিন্তু আমাদের এই কন্টেন্টটা এসে পড়বে। এরপর আমরা যদি বটমে দেই তাহলে এটা একদম নিচ বরাবর শো করবে। এরপর আমরা যদি স্পেস বিটুইন দেই তাহলে আমরা কিন্তু অলরেডি জানি স্পেস বিটুইন মানে কি। সেটা হচ্ছে আমাদের যে কন্টেন্টটা রয়েছে সেটা পুরো জায়গা জুড়েই নিবে, বাট মধ্যে দিয়ে কিন্তু গ্যাপ জেনারেট হবে, কারণ সেই কন্টেন্টগুলো কিন্তু এত বড় না। তারপর স্পেস অ্যারাউন্ড, এটা মানে কি আপনারা জানেন, উপর থেকে নিচ পর্যন্ত একটা ছোট গ্যাপ ক্রিয়েট হবে এবং মধ্য দিয়ে আরও বড় গ্যাপ ক্রিয়েট হবে। স্পেস ইভেনলি, প্রত্যেকটার জন্য সেম গ্যাপ থাকবে, এটা কিন্তু আমরা অলরেডি জানি। ওকে, এখন আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইনমেন্ট। তো আমরা এখন উপর থেকে নিচ পর্যন্ত কিভাবে কি করতে হয় সেটা তো দেখলাম ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট দিয়ে, কারণ আমরা তো জানি ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হচ্ছে উপর থেকে নিচ বরাবর কাজ করে, আর হরিজন্টাল অ্যালাইনমেন্ট হচ্ছে ডান থেকে বাম সাইডে কাজ করে। তো আমি এইটা আবার ছোট করলাম, এই যে এভাবে ইউজটা করে, যে দেখেন আমাদের কিন্তু পার্সেন্টেজ দেখা যাচ্ছে যে কোনটা কত পার্সেন্ট হচ্ছে। সাপোজ আমি এটাকে 55% করলাম। ওকে, এখন আমি এটাকে ডিফল্ট মিডল করলাম, তাহলে কিন্তু মিডল বরাবর শো করতেছে। এখন আসি হরিজন্টাল অ্যালাইনমেন্টের কথায়। আমরা কিন্তু সবাই জানি হরিজন্টাল অ্যালাইনমেন্ট মানে হচ্ছে ডানে বামে, কিন্তু এখানে আমাদের তেমন কোনো কিছু কাজ করতেছে না। এটার কারণ হচ্ছে আমাদের ডানে বামে কোনো জায়গা নাই, কারণ আমাদের যে কন্টেন্টগুলো ছিল সেই কন্টেন্টগুলো কিন্তু ফুল উইথ, মানে এখানে কিন্তু কোনো জায়গা নাই। ওকে, দেখেন এই যে এটা কিন্তু এই পর্যন্ত, এই বাটনটা যদিও ছোট, এটার উইথও কিন্তু এই পর্যন্ত, এই হেডিংটা যদিও এই পর্যন্ত, বাট এটার উইথটা কিন্তু এই পর্যন্ত। সরি, এই যে দেখেন এটা কিন্তু এখানে আইসা পড়ছে, জাস্ট এখানে টেনে এনে এখানে ছেড়ে দিবেন, তাই হবে। তো এইখানে ধরার পর আমরা অ্যাডভান্সে যাওয়ার পর আমরা কাস্টম করব অথবা ইনলাইন অটো করে দিব যাতে করে এইটা স্পেসিফিক সাইজের মধ্যে থেকে যায়। ওকে, এরপর এখানে আসার পর আমরা উইথ থেকে ইনলাইন অটো করব, এখানে আসার পর আমরা এখান থেকে উইথ থেকে ইনলাইন অটো করব। এখন আমরা কলামে চলে যাব। দেখেন এখন এখানে যতগুলো কন্টেন্ট রয়েছে সেই সমস্ত কন্টেন্টের মধ্যে যেই সাইজিংটা অথবা উইথটা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র ওইটুকুই যতটুকু সেই কন্টেন্টের অ্যাকচুয়াল উইথ। ওকে, সো এটার আমি আরেকবার চেক করে আসি ইনলাইন অটো। ওকে, এখন দেখেন আমরা যদি হরিজন্টাল অ্যালাইনমেন্ট স্টার্টে দেই এটা স্টার্টেই থাকবে, আমরা যদি সেন্টারে দেই তাহলে কিন্তু এটা সেন্টারে চলে যাবে। এটাকে আমাদের কমাতে হবে, কারণ ইনলাইন অটো দিলেও কাজ হচ্ছে না, বিকজ হচ্ছে এটার সাইজ এমনিই বড় ছিল। আমি কাস্টম করে এটাকে কমায় দিই আগে। ওকে, 90 পিক্সেল এবং সেন্টার। ওকে, এখন দেখেন আমরা যদি ডিফল্টে দেই তাহলে এটা ডিফল্ট থেকে শো করতেছে। তারপর হচ্ছে আমরা যদি স্টার্টে দেই, স্টার্ট আর ডিফল্ট সেম, সেন্টারে দিলে সেন্টারে চলে যাবে, ইন্ডে দিলে ইন্ডে চলে যাবে, স্পেস বিটুইন দিলে হচ্ছে স্পেস, এই যে এটা কিভাবে বোঝাই আমি, স্পেস অ্যারাউন্ড, এটার মধ্যে কোনো গ্যাপ নাই, দ্যাটস ওয়াই এখানে কোনো কিছু শো করতেছে না। স্পেস ইভেনলি, আচ্ছা আমি জাস্ট নর্মালি বলে দেই। ওকে, সো ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের ক্ষেত্রে উপর থেকে নিচ পর্যন্ত আমাদের এই স্পেসিংটা হতো বা পজিশনিংটা হতো, আর হরিজন্টাল অ্যালাইনমেন্টের ক্ষেত্রে ডান থেকে বামে আমাদের এই যে স্পেস বিটুইন এই অপশনটা কাজ করে। আমি এটাকে দেখাই আপনাকে, দেখাতে পারবো আমি। এখানে আমি একটা আইকন নেই, আইকনের আমাদের যে ইনলাইন অটো 2টা 3টা, এটা এখন বোঝাতে পারবো। ওকে, তো এখন আমি যদি এখানে সেন্টার দিই তাহলে কিন্তু সবগুলো সেন্টারে চলে যাবে, ইন্ডে দিলে ইন্ডে চলে যাবে। স্পেস বিটুইন মানে হচ্ছে এই যে প্রথমটা লাস্টেরটার মধ্যে কোনো স্পেস থাকবে না, কিন্তু তার আগে সবগুলোর মধ্যে কিন্তু স্পেস থাকবে। স্পেস অ্যারাউন্ড মানে হচ্ছে
প্রথমটা এবং শেষেরটার মধ্যে একটু স্পেস থাকবে এবং বাকিগুলোর মধ্যে কিন্তু আরও বেশি স্পেস থাকবে, এবং এই স্পেস ইভেনলি মানে হচ্ছে সবগুলোর জন্য সেম অ্যামাউন্টের কি বলে স্পেসিং। ওকে, আমি আপাতত ডিফল্ট রাখলাম এবং আমি সবগুলোকে কেটে দেই। ওকে, আরেকটা জিনিস দেখাই, এটাকে আমি ইনলাইন অটো না করে এটাকে আমি ডিফল্ট করলাম এবং এখানে আমি অনেকগুলো নিয়ে রাখলাম। এখন কলামের অপশনে এখানে আমাদের আরেকটা অপশন রয়েছে উইজেট পিক্সেল। তো বাই ডিফল্ট এই যে 20 পিক্সেল আমাদের এই যে এই প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে আমাদের কিন্তু একটা স্পেসিং পাচ্ছে। তো আমি যদি এখানে 50 করি, প্রত্যেকটা এলিমেন্টের পরে কিন্তু আমার 50 পিক্সেল একটা স্পেসিং বাড়তেছে। আর আমি যদি 0 করি তাহলে কিন্তু আমার কোনো এলিমেন্টের পরে কোনো জায়গা নাই, কোনো স্পেস নাই। তো এখান থেকে কিন্তু কলামের মধ্যে যে উইজেটগুলো রয়েছে সেই উইজেটগুলোর মধ্যবর্তী অবস্থানের মধ্যে যে গ্যাপগুলো থাকে বাই ডিফল্ট সেটাকে কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। আবার আমরা যদি স্টাইল অপশনে যাই, আমরা এখানে এই সেকশন অপশনে গিয়ে স্টাইলের মধ্যে যেই অপশনগুলো পেয়েছিলাম আমরা কিন্তু সেম অপশন এই কলামের ক্ষেত্রেও পেয়ে যাব। ওকে, যদিও আমার ইটা অনেক লেন্দি হয়ে গেছে, আমি নেক্সট ভিডিওটিতে নতুন করে ভিডিও করতেছি বিকজ একটু পানি খেতে হবে। ওকে, সো টিল দেন সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।